আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 4 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 53। পেজ নাম্বার 53তে এখানে আছে দেখো, রিড দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস। আমরা এগুলো অর্থসহ পড়ব। তাহলে চলো শিক্ষার্থীরা, এগুলো আমরা অর্থসহ দেখে নিই। রিড দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস। নিচের ভাষা প্রকাশের অভিব্যক্তিগুলো পড়ো। ইন দ্য কনভারসেশন, কথোপকথনে, রুবেল অ্যান্ড রাজীব ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। রুবেল এবং রাজীব ভাষার জন্য বিভিন্ন অভিব্যক্তি ব্যবহার করেছেন। এক্সপ্রেশনস টু মেক বিপ্লব দেয়ার ফ্রেন্ড। বিপ্লবকে তাদের বন্ধু বানাতে। রুবেল অ্যান্ড রাজীব ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস টু মেক বিপ্লব দেয়ার ফ্রেন্ড। রুবেল এবং রাজীব বিপ্লবকে তাদের বন্ধু বানাতে বিভিন্ন ভাষা প্রকাশের অভিব্যক্তি ব্যবহার করেছেন। কী কী ব্যবহার করেছেন আমরা এগুলো এখানে পড়ব। হ্যালো, হ্যালো মানে হ্যালো বা ওহে। এরপর বলেছে লেটস গো অ্যান্ড টক টু হিম, চলো যাই এবং তার সাথে কথা বলি। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। এসবগুলো হচ্ছে এক্সপ্রেশনস, অর্থাৎ ওই ব্যক্তি। নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও। এগুলো কাকে বলতেছে? বিপ্লবকে। উই ক্যান শো ইউ সাম ট্রিক্স, আমরা তোমাকে কিছু কৌশল দেখাতে পারি। ওয়েল, বেশ ভালো। দ্যাট সাউন্ডস গ্রেট, সেটা চমৎকার শোনায়। থ্যাঙ্কস ফর বিং মাই ফ্রেন্ড, আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। এগুলো কাকে বলতো? সবগুলো বিপ্লবকে। থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ। সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। এরপর এখানে আছে দেখো, বাই ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস, এ ভাষা প্রকাশের অভিব্যক্তিগুলো ব্যবহার করে রুবেল অ্যান্ড রাজীব শোড politeness to বিপ্লব অ্যান্ড মেড হিম দেয়ার ফ্রেন্ডস। রুবেল এবং রাজীব বিপ্লবের প্রতি নম্রতা দেখিয়েছে এবং তাকে তাদের বন্ধু বানিয়েছে। অর্থাৎ রুবেল এবং রাজীব বিপ্লবের প্রতি নম্রতা দেখিয়েছেন এবং বিপ্লবকে তাদের বন্ধু বানিয়েছে। কাদের বন্ধু বানিয়েছে? রুবেল এবং রাজীবের। এরপরে দেখো শিক্ষার্থীরা 2.2 আছে, রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 1.3, what types of language expressions did they use? What types of language expressions did they use? অ্যাক্টিভিটি বা কার্যাবলী 1.3 কথোপকথনটি পড়ো। তারা কোন ধরনের ভাষা প্রকাশের অভিব্যক্তি ব্যবহার করেছে? তাহলে আমরা ছকটি পড়ব। গ্রিট অ্যান্ড রিপ্লাই। গ্রিট অ্যান্ড রিপ্লাই আমরা দিতে পারি হাই হ্যালো। হাই হ্যালোভাবে দিতে পারি, অর্থাৎ অভিবাদন এবং উত্তর দেওয়া। এরপর এখানে আছে গেটিং টু নো ইচ আদার, এটার অভিব্যক্তি ব্যবহার করতে পারি হোয়াটস ইউর নেম। একে অপরকে জানা। এরপর আমরা বলতে পারি মেকিং প্ল্যানস, অভিব্যক্তি হলো উড ইউ লাইক টু জয়েন আস, এর বাংলা অর্থ হবে পরিকল্পনা করা। এরপর এখানে আছে দেখো এগ্রি অর অ্যাকসেপ্ট, এটার অভিব্যক্তি হচ্ছে ওয়েল দ্যাট সাউন্ডস গ্রেট, এর বাংলা অর্থ হচ্ছে একমত হওয়া বা গ্রহণ করা। এরপর এখানে আছে ক্লোজিং, এর অভিব্যক্তি হচ্ছে সি ইউ টুমরো, অর্থাৎ শেষ করা বা বিদায় নেওয়া। তাহলে শিক্ষার্থীরা কারোর সাথে পরিচিত হওয়ার জন্য আমরা হাই বলে হাই হ্যালো বলে সম্বোধন করতে পারি এবং গেটিং টু নো ইচ আদার, তাদেরকে জানার জন্য আমরা নাম জিজ্ঞেস করতে পারি হোয়াটস ইউর নেম। মেকিং প্ল্যানস অর্থাৎ পরিকল্পনা সম্পর্কে আমরা বলতে পারি উড ইউ লাইক টু জয়েন আস। এগ্রি অর অ্যাকসেপ্ট অর্থাৎ একমত এবং গ্রহণ, এগুলোর জন্য আমরা ব্যবহার করতে পারি ওয়েল দ্যাট সাউন্ডস গ্রেট। ক্লোজিং অর্থাৎ শেষ করার জন্য আমরা বলতে পারি সি ইউ টুমরো, অর্থাৎ আগামীকাল দেখা হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। এরপর দেখো শিক্ষার্থীরা এখানে কতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আছে। ডিফারেন্ট বিভিন্ন, পলাইটনেস নম্রতা বা ভদ্রতা, শো ইন দেখানো, রিপ্লাই উত্তর দেওয়া, প্ল্যানস পরিকল্পনা, অ্যাকসেপ্ট গ্রহণ করা, ক্লোজিং সমাপ্তি বা শেষ করা।
নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে।